নমস্কার, আমি অনন্যা। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সন্ধেবেলায় চায়ের সাথে খাবার একটি দুর্দান্ত রেসিপি, মোচার পকোড়া। তো চলুন শুরু করা। মোচার পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা মোচাকে ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে আমি এটা জলও ঝরিয়ে রেখেছি। কিভাবে মোচাটাকে ছাড়িয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে মোচার এই যে অংশটা হয় লম্বা কাঠির মতো, এটা ফেলে দিতে হবে। আর যে এইটা থাকে এই যে অংশটা, এটাও বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রতিটা মোচাকে ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে বাদ দিয়ে দিয়ে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো মোচাটাকে একটু ভাপাতে হবে। তার জন্য আমি কড়াইয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এতে আমি মোচাগুলোকে দিয়ে দেব। এতে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নেব। আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এই জলটাকে কি করব, এই জলটাকে ছেঁকে নেব ভালো করে। মোচাটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা একটা করে উপকরণ দিতে থাকবো। দিচ্ছি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিকে, দিচ্ছি এখানে 5টা মতো কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ মতো রসুন আদা বাটা, দিচ্ছি একটা মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছি, সে আলুটা দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে কিছু শুকনো মশলা, তার মধ্যে আছে এখানে 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো, আপনারা যে যেমন ঝাল খাবেন দেবেন, 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1/4 চা চামচ মতো শাহি গরম মশলা, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো। আর দিচ্ছি 1 কাপ মতো বেসন, দিচ্ছি 1/2 কাপ মতো অ্যারারুট। যদি মাখতে মাখতে আমার বেসন আরও লাগে সেক্ষেত্রে আমি কিন্তু আরও ব্যবহার করব। এটা আমাকে ভালো করে মাখতে হবে হাতে করে। এটা কিন্তু টেস্ট করে নেবেন যে নুনটা ঠিক আছে নাকি। আমি ভালো করে মেখে নিয়েছি আর আমার আরও 1 টেবিল চামচ মতো বেসন লেগেছে। আপনারা দেখবেন মাখাটা যেন এরকম আঠো আঠো হয়। যতক্ষণ না আঠো আঠো হবে ততক্ষণ কিন্তু আপনাকে বেসনটা দিয়ে এটা শক্ত করতে হবে, নাহলে আপনি পকোড়াগুলো বানাতে পারবেন না। আমি এবার বানিয়ে আপনাদের পকোড়াগুলো দেখাবো। আমি কি করব, এরকম ছোট্ট পাড়া এরকম একটা বলের মতন আকার করে নেব। এইভাবে হাতের তালুতে করে গোল করে দেব। এইভাবে আবার একটুখানি নেব, আবার হাতের তালুতে এরকম করে নিয়ে ভালো করে গোল করে দেব। এইভাবে আমি প্রতিটাকে পকোড়াকে বানিয়ে নেব। আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি আর আমি পকোড়াগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা একটা করে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু যখন দেবেন তখন বাড়িয়ে দেবেন, তারপরে আবার মিডিয়াম টু লো করে দেবেন, তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে। গ্যাসটা যদি বাড়িয়ে ভাজেন সেক্ষেত্রে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না, মুচমুচে হবে না। আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে আমি উল্টে দেব। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি মোচার পকোড়া। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আপনাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।